এনার চুল কাটা তো নয়, যেন বিশ্বযুদ্ধ জয়। রাখলাম রে বাবা। না আমি জানি না, আমি জানি তুমি পিছনে করছো বলে তো হবে না। বাবাকে দেখাবো কেমন চুল। ঠিক আছে দেখি। জন্মের পর থেকে আজ পর্যন্ত কেবলমাত্র অন্নপ্রাশনের সময় ঠাকুর বাড়িতে গিয়ে নাপিতের কাছে যে ন্যাড়া হয়েছিল, তারপর থেকে ইনি আর আমার কাছে ছাড়া কারোর কাছে চুল কাটেননি। কতবার কত সেলুন, কত পার্লারে নিয়ে গিয়ে যে এনাকে ফিরে আসতে হয়েছে তার কোনো হিসাব নেই। ইনি কারোর কাছে চুল কাটবে না, শুধু আমার কাছে। তাও আবার মানে চুল কাটার 1.5 মাস 2 মাস আগে থেকে এনাকে বোঝাতে হবে, ব্রেন ওয়াশ করে করে সবাই মিলে বুঝিয়ে, মানে যদি ও নিজের মন থেকে যদি বলে যে হ্যাঁ আমি কাটবো, তবেই কাটা যাবে, না হলে না। মানে সবাই মিলে বুঝিয়েও পেরে যায় না। ও হ্যাঁ, খালি একবার অনেক রকমভাবে বুঝিয়ে আমরা দুজন, মানে ওর বাবা আর আমি দুজনে মিলে একসাথে গিয়ে একবার চুল কাটাতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু যাই হোক, মানে শেষ পর্যন্ত ওকে ক্লিয়ার করে চুলটা সে কাটিয়ে দিতে পারেনি, ওই আধা কাপ চা করে বাড়ি নিয়ে আসতে হয়েছিল। তারপর থেকে যেমন পারি আমি তেমনভাবেই কাটতে হয় আমাকে। আমি যদি বলি দেখ পার্লারে গেলে কত সুন্দর করে ডিজাইন করে তোর চুল কেটে দেবে, তো আমাকে কি বলবে জানো? বলবে তুমি পার্লারের কাজ শেখো, দিয়ে আমাকে চুল কেটে দেবে। কিন্তু আমি কারোর কাছে চুল কাটবো না। আবার ইনি আমাকে ভিডিও করতে দিচ্ছিলেন না, প্রথমে তোমাদের যে একটা ক্লিপ দিয়েছি না, ওখানে আমার মেয়ে বলছে তুমি কিন্তু ভিডিও করবে না। আর এই ভিডিওটা কিভাবে করছি জানো? ওকে বলছি তুই দেখ, মানে ফোনেতে দেখ, আমি ভিডিও করছি সেটা ওকে জানাইনি। ওকে বলছি দেখ কেমন করে কাটছি, নাহলে ও মানে কান বার করে যেন চুল না কাটা হয়, কপাল যেন না বেরিয়ে যায়, এখানে যেন এটা না বেরিয়ে যায়, ওটা না বেরিয়ে যায়, এই রকম ফরমাইশ করে ওর চুল কাটতে হয়। বলছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা কাটবো। আমি বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তোর চুল কাটতে যতক্ষণ সময় লাগে আমি পারবো না, আর তুইও পারবি না, অতক্ষণ ধরে বিরক্ত লাগবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি ওকে বলেছিলাম ফোনেতেই তুই দেখে নে কেমন করে কাটছি, দিয়ে তারপর আমি ভিডিওটা করতে পেরেছিলাম। ছোটোবেলা থেকে এনার বাবা কতবার যে এনাকে সেলুনে নিয়ে গিয়ে ফিরে গেছেন, মানে তার ঠিক নেই। বাড়ি থেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো হলো, তো বললো হ্যাঁ আমি কাটবো। তারপর সেলুনে যথারীতি নিয়ে যাওয়া হলো, তো সেই সেলুনে ওখানে আর মানে পাই রাখতে দেয়নি, এত কাঁদছে যে ওই মুখেই বাড়ি ফিরে নিয়ে চলে আসতে হয়েছে। আর তারপর পার্লারে আমি একবার নিয়ে গিয়েছিলাম, সেখানেও তাই, ওই যে বললো হ্যাঁ আমি কাটবো, তারপরে যথারীতি নিয়ে গেলাম, ঠিক আছে কাটার জন্য বসলামও, দুজনের হলো। তারপরে কতক্ষণ ধরে বসে যেই না ওনার পালা এলো, আর যেই কাঁচিটা হাতে ধরলো, ব্যাস হয়ে গেল, আমি তো কাটবো না, কাঁদতে আরম্ভ করে দিল। তো জানি না কেন ও কি কারোর কাছে ভরসা পায় না নাকি, তো আমাকেই কাটতে হয়, যেমন পারি তেমন কাটি, তবে খুব একটা খারাপ হয় না, মোটামুটি হয় কাজ চলার মতো। অনেকে দেখে বলেও খুব সুন্দর হয়েছে, কোন পার্লার থেকে কেটেছি, যাই হোক, তো মোটামুটি আমাকেই এটা করতে হয় বাধ্য হয়ে। তোমাদের কারোর বাচ্চা কি এমন আছে? যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবে। তো আমার তো এই রকম। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, তাও আবার এনার চুলগুলো কেটে না আমি একটা সাইডে লুকিয়ে লুকিয়ে রেখে দিই, যেগুলো খুব ছোট ছোট কাঁচি দিয়ে ছাটি, আমি শুধু সেগুলোকে দেখাই। যেগুলো অনেকটা করে কাটছি না, সেগুলো যদি ও দেখে তাহলে আর রক্ষে নেই, কারণ ওনার বেশি চুল কাটা যাবে না, খুব অল্প কাটা যাবে। কি জ্বালা বাপরে বাপ, মানে আমার চুল কাটতে গেলে মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।